ডাবল প্রিপোজিশন হচ্ছে যে সকল প্রিপোজিশন অন্য একটি প্রিপোজিশনের সমন্বয়ে গঠিত হয় তাদেরকে ডাবল প্রিপোজিশন বলে। মানে এই প্রিপোজিশন গুলোতে দুইটি প্রিপোজিশন একসাথে যুক্ত হয়। যেমন ইনটু, এখানে ইন একটা প্রিপোজিশন, টু একটা প্রিপোজিশন, দুইটা মিলে ইনটু হয়েছে। আপ একটি প্রিপোজিশন, অন একটি প্রিপোজিশন, দুইটা মিলে একটা প্রিপোজিশন হয়েছে। মানে ডাবল প্রিপোজিশনে দুইটা প্রিপোজিশন একসাথে যুক্ত হয় একটা শব্দ গঠন করে, সেটাকেই ডাবল প্রিপোজিশন বলে। যেমন অন টু, আউট অফ, এগুলো ডাবল প্রিপোজিশন। তার মানে এটা সেন্টেন্সে যদি আমরা এক্সাম্পল দেখি, শি কেম ইনটু রুম, এখানে ইনটু হচ্ছে ডাবল প্রিপোজিশন। আচ্ছা, তারপর হচ্ছে ডিটাচড প্রিপোজিশন। ডিটাচড প্রিপোজিশনের মধ্যে আছে যে হোয়াই আর ইউ টকিং অ্যাবাউট। আমরা জাস্ট এখানে আগে একটা এক্সাম্পল দেখাই। হোয়াই আর ইউ টকিং অ্যাবাউট, এই যে হোয়াই আর ইউ টকিং অ্যাবাউট, হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, আই হ্যাভ নান টু ডিপেন্ড আপন। এই যে ওয়ার্ড গুলো, এখানে যে অ্যাবাউট আছে, ফ্রম, আপেন, এই প্রিপোজিশন তিনটি হোয়াট, হোয়ার এর পূর্বে না বসে সেন্টেন্সের শেষে বসেছে। মানে হোয়াট অ্যাবাউট আর ইউ টকিং এর অ্যাবাউট হইতে পারতো, বা ওয়ার ফ্রম হ্যাভ ইউ কাম এটা হইতে পারতো। আই হ্যাভ আপন নান টু ডিপেন্ড এরকম হইতে পারতো, কিন্তু সেটা না হয়ে সেটা সেন্টেন্সের শেষে বসেছে। যেহেতু সেন্টেন্সের শেষে বসেছে, তাই তাদেরকে আমরা কি বলি, ডিট্যাচড প্রিপোজিশন। মানে এটা এটা টাচ করে না, এটা প্রিপোজিশনটা সবার শেষে গিয়ে বসেছে। এবার আসি আমরা ডিসগুইজড প্রিপোজিশন। ডিসগুইজড প্রিপোজিশন হচ্ছে অফ এন্ড অন প্রিপোজিশন, দুটি যখন ও এন্ড এ আকারে ব্যবহৃত হয়। মানে অফ যখন ও আকারে এবং অন যখন এ আকারে ব্যবহৃত হয়, তখন তাদেরকে ডিসগুইজড প্রিপোজিশন বলে। যেমন আমরা যদি একটু উদাহরণ দেখি, সরি, হি কেম অ্যাট 7 o'clock, আমরা যখন টাইম বলি 7 o'clock, এখানে ও বলতে অফ বোঝানো হয়েছে। হি কেম অ্যাট 7 o'clock, এখানে অফ না হয়ে আমরা ও ক্লক বলি সবসময়, এবং এই ওটা কি হচ্ছে ডিসগুইজড প্রিপোজিশন। আচ্ছা, ঠিক একইভাবে আমরা অন না বলে আমরা এই যে এখানে দেখো, দ্য বেবি ইজ ফাস্ট অ্যাসলিপ, দ্য বেবি ইজ ফাস্ট অন স্লিপ, অনের জায়গায় আমরা এভাবে ব্যবহার করেছি। তাই এটা হচ্ছে ডিসগুইজড প্রিপোজিশন। এটা কি নয়, আর্টিকেল এ নয়, এটা ডিসগুইজ প্রিপোজিশন। আচ্ছা, এবার আমরা আসি ফ্রেজাল প্রিপোজিশন। ফ্রেজাল প্রিপোজিশন হচ্ছে দুই বা ততোধিক শব্দ যদি একটি প্রিপোজিশনের মতো কাজ করে, তখন তাদেরকে ফ্রেজাল প্রিপোজিশন বলা। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আমরা যখন ডাবল প্রিপোজিশন দেখেছি, ডাবল প্রিপোজিশনে দুইটা প্রিপোজিশন ছিল, কিন্তু ফ্রেজাল প্রিপোজিশনে এখানে যে প্রিপোজিশন হইতে হবে দুইটা এমন না, এখানে যে কোনো ওয়ার্ড থাকতে পারে, বা দুইটা প্রিপোজিশন একটা ওয়ার্ড বা দুইটা ওয়ার্ড এরকম থাইকা একটা প্রিপোজিশন তৈরি করতে পারে। যেমন ইসমাইল হোসাইন সাকসিডেড বাই ডিন্ট অফ হার্ড লেবার, এই যে বাই ডিন্ট অফ এটা হচ্ছে একটা প্রিপোজিশন, এবং এটার নাম হচ্ছে ফ্রেজাল প্রিপোজিশন। এটা ফ্রেজের মতো কাজ করে। ইউ ক্যান উইন ওয়ান্স হার্ট বাই মিনস অফ অনেস্টি, তুমি সততা দিয়ে কারো একজনের মন জয় করতে পারবে বাই মিনস অফ এটা একটা প্রিপোজিশন। এখানে দেখো একটা বাই আছে, বাই প্রিপোজিশন, অফ প্রিপোজিশন, আর মাঝখানে একটা ওয়ার্ড মিনস যুক্ত হয়ে একটা ফ্রেজ হয়ে এটা একটা ফ্রেজাল প্রিপোজিশন হয়ে গেছে। আজকে পর্যন্ত আজকে এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা বাকিটুকু দিয়ে শুরু করবো। টিল দেন, টেক কেয়ার।